অবৈধ অভিবাসীদের খোঁজে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বাসা বাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার সদস্যরা। অভিবাসন, মাদক, অস্ত্র আর কাস্টম বিষয়ক ভিন্ন ভিন্ন বিভাগের অভিযানে ইতিমধ্যে গ্রেপ্তারের সংখ্যা প্রায় ১,৫০০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এখন প্রতিদিন শত শত বৈধ কাগজপত্রহীন অভিবাসীকে আটক করে তাদের নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর অভিযানে দেশটির অবৈধ অভিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভয়ে কর্মস্থলে যাচ্ছেন না অনেকে, শিশুরাও স্কুলে যেতে চাচ্ছে না। অবৈধ অভিবাসীদের অনেকেই কাজ বন্ধ রয়েছে। স্থানীয় সময় রোববার থেকে শুরু হওয়া সাঁড়াশি অভিযানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের পাশাপাশি অংশ নিয়েছে FBI ও ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সহ বিচার বিভাগের বিভিন্ন সংস্থার সদস্যরা। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে বহু অভিবাসী প্রবেশ করেছিলেন। তাদের বড় অংশের ঠিকানা হয়েছিল টেক্সাস। তখন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এই অভিবাসীদের বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি শাসিত শহরগুলোয় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এদিকে ট্রাম্প প্রশাসনের নানা তৎপরতার মুখে আতঙ্কে রয়েছে দেশটির শিকাগোর অভিবাসীরা। এর মাধ্যমে যারা বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে তাদের বহিষ্কার করতে ২০২৪ নির্বাচনী প্রচারণার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হচ্ছে। এদিকে শিকাগোতে ট্রাম্পের অভিবাসন বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে একটি মামলা করেছে অভিবাসীদের অধিকার নিয়ে সোচ্চার সংগঠনগুলো। আদালতে দাখিল করা নথিপত্রে বলা হয়েছে শিকাগোয় অভিবাসীদের জন্য ছাড় থাকার কারণে শহরটি ট্রাম্প প্রশাসনের অভিযানের কেন্দ্রে পরিণত হয়েছে। এটা সংবিধানের প্রথম সংশোধনীতে যে বাক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে সেটি খর্ব করে। একই সঙ্গে চতুর্থ সংশোধনীতে অযৌক্তিক তল্লাশি ও আটকের বিরুদ্ধে যে সুরক্ষা দেওয়া হয়েছে তা লঙ্ঘন করে। রহমান, মোহনা ডিজিটাল।